ফেরাউন তার বন্ধু হামানের কাছে গিয়া বলে, রে হামান, আমার স্ত্রী, আমার বিবি আসিয়া তো আমাকে খোদা মানে না, কি করা যায়? এর নবীর উম্মতের দল, ওরে বর্দার আম্মা জান, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মহিলা ছিলেন, আপনিও তো একজন মহিলা। দেখেন না ইমানের জন্য কত কঠিন পরীক্ষা দেওয়া হয়েছে। হামান বলে, রে ফেরাউন, এটা তো সর্বনাশ, তোমার বিবিকে কঠিন কষ্ট দিতে হবে। যাও যাও, ফেরাউনের বন্ধু হামান পরামর্শ দিয়ে গেল, তোমার বিবিকে উলঙ্গ করিয়া, আসিয়াকে উলঙ্গ করিয়া, আসিয়ার হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক মারিয়া দাও। ফেরাক মারিয়া বলো যে তোমাকে খোদা দাবি করতো, কষ্টের কারণে, ইজ্জতের কারণে দেখবা তোমাকে খোদা দাবি করবে। নাউজুবিল্লাহ। এর নবীর আশিকের দল জীবিত একটা মানুষের হাতে দিয়ে ফেরাক মারলো, পায়ের দিক দিয়ে ফেরাক মারলো রে, মার তক্তার সাথে মারেছে। যদি একটা এভাবে যদি ফেরাক মারা হয় তাহলে হাত কখনো উঠানো সম্ভব হবে না। জীবিত মানুষের হাতের মধ্যে কাঠের সঙ্গে ফেরাক মেরেছে। ফেরাক মারার কারণে আবার বলতেছে, রে আসিয়া এবার সময় আছে, ইমান আনো, ইমান জানিয়ে দাও, আমাকে খোদা দাবি করো। হামানও আছে, চতুর্দিকে মানুষ আসিয়াকে উলঙ্গ করাইয়া কাঠের মধ্যে ফেরাক মারিয়া, ওই ফেরাউন যখন এগুলা বলতেছে, আসিয়া বলে, রে ফেরাউন, এই রবের প্রতি ঈমান এনেছি, ওই রবের প্রতি কখনো ঈমান ছাড়বো না, প্রয়োজনে জীবন ত্যাগ করে ফেলবো। ফেরাউন তার বন্ধুকে ডাক দিয়ে বলে, হামান, কোন কাজ হইতেছে না রে বন্ধু, আসিয়া তো আমাকে খোদা দাবি করে না। আমারে আবার যুক্তি দিল, আসিয়া তোমাকে খোদা দাবি করে না, কিন্তু আর একটা পরামর্শ নাও, আসিয়ার শরীর থেকে, জীবিত শরীর থেকে তার চামড়াটা আলাদা করিয়া দাও, এটার যন্ত্রণায় আসিয়া ঈমান আনবে। নাউজুবিল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা। ফেরাউন যখন হামানের কথা অনুযায়ী আসিয়ার পা দিক দিয়া চামড়া, বেলের দিয়া চামড়া যখন আলাদা করিয়া নেয়, আসিয়া বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। তখন আল্লাহর কাছে বলে, ও মালিক, জীবন তো একটাই দিয়েছ রে আল্লাহ, যদি 1000টা জীবন দিতা তোমার ঈমানের জন্য, তোমাকে রক্ষা করার জন্য, এক ফেরাউনের কাছে নয়, হাজার হাজার ফেরাউনের কাছে আমার জীবনটা উৎসর্গ করে দিতা। ফেরাউনের বেলাট লাগায় চামড়া আলাদা করে আসিয়া সহ্য করতে পারে না, আসিয়া বরদাস্ত করতে পারে না। আসিয়া আল্লাহর দিকে তাকাইয়া, আকাশের দিকে তাকাইয়া বলে, মালিক, আর সহ্য করতে পারি না, আল্লাহ, তোমার ঘরের মধ্যে, তোমার পাশে আমার একটা ঘর নির্মাণ করিয়া দাও। এই কথা যখন বলল, আসিয়া আকাশের দিকে চোখ জমিনের মধ্যে ফালাইয়া একটা মুচকি হাসি দিয়া দিল। সুবহানাল্লাহ। ফেরাউন বলে, কিরে আসিয়া, এত কষ্ট দিতেছি, কান্নাকাটি করলা, আবার এখন কেন মুচকি হাসি দিলা, এটার কারণটা কি? আসিয়া বলতেছে, রে ফেরাউন, আকাশের দিকে তাকাইয়া আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলাম, মালিক, ফেরাউনের
নির্যাতনা সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আপনার সাথে আমার একটা জান্নাতের মধ্যে ঘর বানায় দেন, এই জান্নাতের মধ্যে তাকিয়ে আপনার চেহারা দেখতে পারি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই জন্য আমি মুস্কি হাসি দিলাম। ফেরাউন রাগে রাগান্বিত হইয়া বড় একটা পাথর আনিয়া আসিয়ার মাথার মধ্যে দিল। সাথে সাথে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়ে গেল। ওরে আম্মা জান, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই। আপনিও তো একজন মহিলা, আপনি কেন ঈমান ধরে রাখতে পারবেন না? শুধু তাই নয়, আমানু কামা আমানান নাস, ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতন ঈমান যারা জীবন দিয়েছে, তার বাদও এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ে না। ফেরাউনের একটা দাসী ছিল, দাসীর নাম ছিল মাশেতা। যখন ফেরাউনের কন্যার চুল আশ্রয় দিল, চুল আশ্রয় দেওয়ার পর সিডনি হাত থেকে জমিনের মধ্যে মাটির মধ্যে পড়ে গেল। যখন ওই দাসীটা বিসমিল্লাহ বলে ওই সিডনিটা তুললো, ফেরাউনের কন্যা বলতেছে, ও মাশেতা, কার নামটা লইয়া তুমি সিডনিটা তুললা? ওই দাসী বলতেছে, আমি আমার রব, যেই রব আমাকে সৃষ্টি করেছেন, কুল কায়না সৃষ্টি করেছেন, ওই রবের নাম লইয়া আমি শিরুনিটা তুললাম। ফেরাউনের কন্যা কান্নাকাটি করে ফেরাউনের কাছে গেল। যাওয়ার পর বলে, আব্বা জান, আপনার থেকে বড় একজন খোদা আছে শুনলাম। ফেরাউন বলে, সর্বনাশ, কে বলেছে? বলেছে যে আমার দাসী বলেছে। দাসীকে নিয়ে আসো। দাসীকে নিয়ে আনা হলো। এ দাসী, কি বললে আমার থেকে আরেকজন খোদা আছে নাকি? আমার ঘরের মধ্যে খাইয়া আমার বাতা এগুলা তুমি নিয়া সংসার চালাইয়া তুমি এখন বলতেছো তোমার নাকি আরেকটা খোদা আছে? ও দাসী, বলো না তোমার খোদাটাকে, আমি তো তোমার খোদা। ওই দাসী ডাক দিয়ে বলে, না না, আপনি আমার খোদা হতে পারেন না। আমার খোদা হলো যিনি আপনাকে বানাইছেন, আমাকে যিনি বানাইছেন তিনি হলেন আপনার আমার খোদা। ফেরাউন রাগ হয়ে গেল। ওই দাসীর দুইটা শিশু বাচ্চা ছিল, দুধের শিশু। ওই শিশু বাচ্চাটাকে আনিয়া গরম তেলের মধ্যে যখন দিয়া দিল, মা তো মা চোখের পানি ফালাইতেছে। এবার ফেরাউন বলতেছে, রে দাসী, এখনো সময় আছে, তোমার একটা সন্তান আছে, এখন আমাকে খোদা দাবি করো। দাসী বলতেছে, আল্লাহর কসম, একটা নয়, দুইটা নয়, হাজারটা ছেলে সন্তানকে যদি তুমি এই লরির মধ্যে তুমি সারিয়া দেও, এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়ব না। সুবহান। আরেকটা সন্তানকে যখন তেলের মধ্যে ফালায় দিল, মা চোখের পানি ফালায়। ফেরাউন ভাবছে, এখন মনে হয় আমাকে খোদা দাবি করবে। ফেরাউন বলল যে, দাঁড়াও, বলো আমাকে খোদা দাবি করো। ওই দাসী ডাক দেয়া বলতে, এটা সম্ভব, আমি তোমাকে খোদা দাবি করতে পারবো না। যারা তেলের মধ্যে পড়ছিল তাদের জবান আল্লাহ খুলে দিয়েছেন। ওই দুই শিশু ডাক দেয়া বলতেছে, আম্মা জান, এটা কোনো ফুটন্ত তেল নয়, গরম তেল নয়, এটা হলো জান্নাতের বাগান। সুবহান। মা সেটা লাফ দিয়া ওই তেলের মধ্যে পড়ে গেল।
মা সেটা পড়ার আগে ওই ফেরাউনের কাছে একটা ওসিয়ত করে গিয়েছিল, আমাদের হাড় গোড় তুমি ছিটায় দিও না, দুই সন্তানের হাড়ের সাথে আমার হাড়টাও একত্রিত করিয়া এক জায়গার মধ্যে রাখবা, দাফন দিবা। ফেরাউন বলল কেন? বলল যে কাল হাসরের ময়দানের মধ্যে আমি আমার দুই সন্তানের হাড় নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইবো আর বলবো মালিক আল্লাহ, তোমার ঈমান রক্ষার কারণে আমার ঈমানের জন্য দুনিয়ার জন্য সব ত্যাগ করেছি, আমার ঈমান আমার দুই সন্তানকে লড়ের মধ্যে ছাড়েছি, তার বাদে ঈমান ছাড়ি নাই। ওই দুই সন্তানের উসিলায় আমি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন